আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলার রান্নাবান্না ঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া মশলা দিয়েই চিকেন তান্দুরি রেসিপি। খুবই সহজেই একদম অল্প সময়ের মধ্যে আপনারা ঘরেই এই তান্দুরি চিকেনটা তৈরি করতে পারবেন। যেহেতু আজকে বছরের প্রথম দিন, তাই সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আজকের দিনে খুবই অল্প সময়ের মধ্যেই ঘরেই আপনারা এই তান্দুরি চিকেন তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিই কিভাবে রেসিপিটি তৈরি করব। এর জন্য প্রথমে এখানে 4 পিস বড় সাইজের চিকেন নিয়েছি। আপনারা চাইলে ছোট পিস করেও নিতে পারেন। আমি সৌন্দর্যের জন্য বড় পিস করে কেটে নিয়েছি। প্রথমে এখানে দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি একটু কালারটা সুন্দর আসার জন্য হলুদ গুঁড়োটা ব্যবহার করেছি। 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি। হাফ চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো। 2 চা চামচ দিয়ে দিলাম বাজারের কেনা রাঁধুনি বারবিকিউ মশলার গুঁড়ো। এই মশলাটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। আপনাদের হাতের নাগালে না থাকলে স্কিপ করতে পারেন। এখন এখানে দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাজিক মশলা, সাথে আরো দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। আমি গোলমরিচটা বাসায় ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। 2 পিস লেবু দিয়ে দিব। আমি আজকে যে মশলাগুলো দিয়ে চিকেন তান্দুরি করে দেখাচ্ছি, আশা করি এই সাধারণ মশলাগুলো সবার ঘরেই থাকে, তাই কোনো ঝামেলা ছাড়াই আপনারা ঘরেই তান্দুরি চিকেনটা তৈরি করে নিতে পারেন। লেবুটা দেয়া হয়ে গিয়েছে। এখন আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। আরো দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিব সয়া সস। সয়া সসটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার ছিল তাই আমি এখানে দিয়েছি। সয়া সস ব্যবহার করার সময় লবণের পরিমাণটা বুঝে সয়া সসটা দিবেন, কারণ সয়া সসেও অনেক লবণ থাকে। তারপর এখানে দিয়ে দিলাম জলপাই আচার, তেল আর মশলা সহই দিয়েছি। এবার দিয়ে দিব সরিষার তেল। আমি এখানে সরিষার তেল একদমই অল্প ব্যবহার করেছি, জাস্ট ফ্লেভারের জন্য। এবার সব মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা ম্যারিনেশনটা যত ভালোভাবে করবেন, চিকেনের মধ্যে তত সুন্দরভাবে মশলাটা প্রবেশ করতে পারবে। চিকেনগুলোকে আমি যে অংশে চিড়ে নিয়েছি ওই অংশের মধ্যে হাতের সাহায্যে মশলাগুলো ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে সারা রাতের জন্য ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে কম সময় থাকলে 2-3 ঘন্টার মতো রাখলেই হয়ে যাবে। চেষ্টা করবেন কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার জন্য, তাহলে মশলাটা খুব সুন্দরভাবে মাংসের মধ্যে চলে যেতে পারবে। এবার এটাকে কুক করে নেওয়ার পালা। প্রথমে একটি ফ্রাই প্যান আমি বসিয়ে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। যেহেতু চিকেনগুলো ডিপ ফ্রাই করতে হবে না, তাই তেলের পরিমাণটা খুবই কম লাগবে। একটি একটি করে চিকেনের পিসগুলো আমি সুন্দরভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে আমি 4 পিস ভেজে নেওয়ার চেষ্টা করব। আর এই চিকেনগুলো ভেজে নেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়াম থাকবে। একদম বেশি আছে আবার একেবারেই কম আছে ভেজে নেওয়া যাবে না, মিডিয়াম আছেই পুরো রান্নাটা কমপ্লিট করতে হবে। সবগুলো চিকেন আমি খুব সুন্দরভাবে একসাথে দিয়ে দিয়েছি। চিকেনটা যখন এক পাশ হালকা হয়ে আসবে তখন চিকেনটাকে উল্টিয়ে দিচ্ছি। যেহেতু আমি চিকেনগুলো খুবই বড় সাইজ করে কেটে নিয়েছি, তাই আমার একটু বেশি সময় লাগতে পারে। আর আমার চিকেনের সাইজগুলো দেখে আপনারা বুঝতে পারবেন অনেকটাই বড় সাইজ। তাই এখানে নির্ধারিত করে কোনো সময় বলছি না যে এই রান্নাটা করতে কতক্ষণ লেগেছে। এক এক চুলায় এক এক পরিমাণ আঁচ, এজন্য সময়টা কম বেশি লাগতে পারে। সবগুলো চিকেন খুব সুন্দরভাবে উল্টিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব। দেখতে পাচ্ছেন চিকেন থেকে কতটুকু পানি উঠেছে। এই পানিটা কিন্তু পুরোই শুকিয়ে ফেলতে হবে, আর এই পানির মধ্যেই চিকেনগুলো খুব ভালোভাবে হয়ে যাবে। তো চিকেন থেকে কিছুটা পানি উঠেছে, তাই চিকেনের কালারটা একটু অন্যরকম দেখা যাচ্ছে। এখন কালারটা অন্যরকম দেখা গেল, যখন তান্দুরি চিকেনটা হয়ে আসবে তখন কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে। কিছুক্ষণ পর পর এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি, যেন চিকেনের মধ্যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই তো প্রায় পানিটা শুকিয়ে গিয়েছে। আমি কিন্তু ভিডিওটা ফাস্ট দেখাচ্ছি, তাই মনে হচ্ছে সাথে সাথেই হয়ে যাচ্ছে। হাতে একটু সময় নিয়ে এই চিকেন তান্দুরিটা করে নিতে হবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। আর এই তো প্রায় চিকেন তান্দুরি হয়ে গিয়েছে।
আর কালারটাও কত সুন্দর এসেছে মাশাআল্লাহ। তাহলে আমার আজকের এই ঘরোয়া মশলা দিয়ে চিকেন তান্দুরি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন। আবারও কোনো সহজ নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে 2025 সাল নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।